এই সিংহাসনের মধ্যে মুসলমানেরা বসেছে না বসে নাই? বসেছে না বসে নাই? যেই নারীরা ছিল অবহেলিত, এদেরকে আল্লাহ তাআলা সালাম করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় ধ্যানমগ্ন, জিবরাইল উপস্থিত, খাদিজা কাফেরদের চোখ এড়ায়া খানা নিয়ে, টিফিন তো আগে ছিল না, খানা নিয়ে পোটলায় করে কাফেরদের চোখ এড়ায় রাসূলের কাছে যখন নিয়ে যাচ্ছেন, জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার ইসলামের কাজে সহযোগিতা করার কারণে খাদিজাকে আল্লাহ তাআলা আজকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। যখন খাদিজা রাসূলের কাছে গেলেন, এই খাদ্যটা রাখার আগে দূরের থেকে বিশ্বনবী বললেন, খাদিজা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা সুসংবাদ দিয়েছে। খাদিজা বলে, কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, ইসলামের কাজে মুহাম্মদকে সহযোগিতা করার কারণে তোমার পরিশ্রমের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া তোমাকে আজকে সালাম না করে আল্লাহ পাক কান্ত হন নাই, তোমাকে সালাম জানিয়েছে। খাদিজার সংবাদটা শোনার সাথে সাথে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নগণ্য খাদিজা আল্লাহর সালামের জবাব দিতে পারবো না। আপনি আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি দয়া করে খাদিজার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। যে নারী ছিল গর্তের ভিতরে, ঠিক কিনা, সমুদ্রের নিচে, এই নারী সিংহাসনের রানীর মর্যাদা পেয়েছে। যে কোরআন দিয়ে মানুষগুলি অন্ধকারের অতল গহ্বরে ছিল, সেই গহ্বর থেকে উত্তোলন করে রানীর সিংহাসনে বসায়া দিল। আজকে মুসলমান জাতি সেই কোরআন থেকে সরে যাওয়ার কারণে প্রতিটা রাষ্ট্রের দিকে তাকালে দেখা যাবে মুসলমান জাতির দিশা মিশা নাই, ঠিক কিনা জোরে কন? এই মুসলমান জাতি, তবে আপনারা মনে করছেন যে এটা এমনি এমনি হয়। মুসলমান জাতি যখন কোরআনের মর্যাদা বুঝবে না, মুসলমান জাতি যখন ইসলামের মর্যাদা বুঝবে না, মুসলমান জাতি যখন রাসূলের মর্যাদা বুঝবে না, মুসলমান জাতি যখন আল্লাহর মর্যাদা কুদরত বুঝবে না, তখন এই মুসলমান জাতি যে মুসলমান হয়েছে, আল্লাহ তো বলেছেন যে পরীক্ষা ছাড়া আমি কোন মুসলমানকে জান্নাতে দেব না, ঠিক কিনা জোরে বলেন? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আছে না কোরআনে? আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করে যে ঈমান আনলেই পরে এমনি তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া? আল্লাহ পরীক্ষা করবেন কিনা? করবেন কিনা? বর্তমানে যে মুসিবত আপনাদের উপরে আছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে, বেজার হইয়েন না, আরো বেশি আসুক। যতক্ষণ পর্যন্ত বেশি করে মুসিবত না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্যাদা, কোরআনের মর্যাদা, রাসূলের মর্যাদা, আল্লাহর কুদরত মুসলমানেরা বুঝবে না, ঠিক কিনা যারা বলেন? এজন্য এই আল্লাহর কোরআন যেটা আমি বলবো আপনাদের সামনে, আমার অভ্যাস হলো কোরআন থেকে আলোচনা করি, আন্দাজে গল্প করার অভ্যাস আমার নাই। এজন্য আপনারা যারা গল্প শুনতে চান, এরা আজকে কোরআন শোনার জন্য শপথ নিতে হবে। কোরআন শুনবেন তো আপনারা? আল্লাহর কোরআন মজা আছে না নাই? মজা আছে না নাই? আপনি যদি একটা গান শোনেন, একবার শুনলেন, আরেকবার শুনলেন, আরেকবার শুনলেন, কয়েকবার শোনার পরে এই গানটা আর মজা লাগে না, আপনি
আপনি খোঁজেন গিয়া আর কোন গায়কের কোন একটা গান আছে কিনা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত দীর্ঘ 23টা বছরের বিনিময়ে যে কোরআনটা নাজিল হলো, কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোন আয়াত তেলাওয়াত করলে আজকে একটা মুসলমানও বলতে পারবে না যে সুন্দর লাগে নাই। ঠিক কি না? এজন্য আজকে আমরা কোরআন থেকে আলোচনা করব। আল্লাহর কোরআনের আলোচনা করতে হলে যোগ্যতার প্রয়োজন আছে না নাই? ইলমের প্রয়োজন আছে না নাই? সেই ইলম আর যোগ্যতা আমি মূর্খের ভিতরে নাই। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দেন আর আপনারা শুনতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে যোগ্যতা দান করুন, বলেন আমিন। অত্র মাহফিলে অনেক আলেমেরা এসেছেন। আমি আলেমদেরকে শ্রদ্ধা করি, আদর করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। যে কোনো দলের আলেম হোক, যদি তার ভিতরে ইলমে হক থাকে আমি সম্মান করি, মর্যাদা দিই। আল্লাহ যাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন, বলেন আমিন। আজকে কয়েকটা মুসলমান রোজা আছে, রোজা মাস নিয়ে খাও। এখন কি রমজান মাস? তাহলে আসতে বলেন কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি তো জোরে জোরে বলবেন। শয়তান দূর থেকে চলে যাবে। মাহফিলের ভিতরে শয়তান ঢুকতে পারে না? পারে না? জবাব নাই কেন মুসলমান? নামাজের ভিতরে শয়তান ঢুকতে পারে না? পারে না? পারে। মাহফিলের ভিতরে শয়তান আসতে পারবে? কি কয় না? পারবে। এখন এই শয়তানকে সরাতে হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে কইেন। আবার এইভাবে আবার ডরাইয়েন না যে আপনারা এখানে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কন, তাইলে আমাদের পাশেই তো র‍্যাব বাহিনী আছে যারা আমাদের পাহারাদার, আলহামদুলিল্লাহ কন। তারা অনেক কষ্ট করে। আসলে আপনারা জানেন না, তারা অনেক কষ্ট করে। পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, সীতা বাহিনী, কুবরা বাহিনী, আর্মি বাহিনী, এদের কিন্তু রাতের ঘুম হারাম। গিয়া দেখেন, আপনারা গিয়া দেখেন, রাতের ঘুম হারাম। এরা রাষ্ট্রের পাহারাদার। চোর কোন দিকে যায়, ডাকাত কোন দিকে যায়, চাঁদাবাজ কোন দিকে যায়, সন্ত্রাসী মাস্তানি বন্ধ করার জন্য এতটা বাহিনী করা হয়েছে। ঠিক কিনা যারা বলে? এই বাহিনীগুলি রাষ্ট্রের পাহারাদার, যাদের উপরে একটা বিশাল রাষ্ট্রের আমানত তাদের কাছে দেওয়া হয়েছে। ঠিক কিনা যারা বলে? এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে আমানতের ব্যাপারে বলেছেন, যারা আমানতকে রক্ষা করবে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা যারা আজকের মাহফিলে এসেছি, আমি আপনাদেরকে সূরা লোকমান থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা লোকমান, এক ব্যক্তির নামে সূরাটি নাজিল হয়েছে। একজন ব্যক্তি, কেউ বলেছে আল্লাহর ওলি ছিল, কেউ বলেছে নবী ছিল, কেউ বলেছে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি ছিল। তাফসীরের ভিতরে এরকমই তার পরিচিতি দেওয়া হয়েছে। তো সর্বোপরি মুফাসসিরিনে কেরাম, যারা আগেকার জামানার যারা তাফসীর লিখেছেন, বড় বড় তাফসীর লিখেছেন, তাদের মত অনুযায়ী হযরত লোকমান আলাইহিস সালাম তিনি একজন বিশিষ্ট আল্লাহর গোলাম ছিলেন, খুবই ফরেজগার ছিলেন মক্কাতুল মুকাররমায়। সুবহানাল্লাহ। অত্র এলাকায় তিনি সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, যিনি সমাজের মধ্যে অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এমন হকপন্থী একজন লোক ছিলেন। আল্লাহ তাআলা তার নামকে অত্যন্ত পছন্দ করেছেন। এই সূরার ভিতরে তার কিছু বক্তব্য আছে, আল্লাহ তাআলা তার বক্তব্যগুলি কোড করে সুন্দর করে এই সূরার ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। এখন রাসূলের উপরে এই সূরাটি নাজিল হয়েছে মক্কি জীবনে। রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন কয় বছর? কত বছর?
13 বছর একটানা। কত বছর? 13 বছর। এই 13 বছরের ভিতরে আল্লাহ তাআলা 13 বছরের মানে লাস্টে 3 অথবা 4 বছর বাকি যে সময় কাফের বেঈমানেরা রাসূলের উপরে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করেছিল, তখন এই নতুন মুসলমানগুলি যাতে করে ইসলাম ত্যাগ না করে, নতুন মুসলমানগুলি যাতে শিরক না করে, নতুন মুসলমানগুলি যাতে মা বাপের মর্যাদা অবহেলা না করে, নতুন মুসলমানগুলি সমাজের হক আদায় করে, নতুন মুসলমানগুলি মানুষের হক আদায় করে, নিজের হক আদায় করে, মানুষের চাল চলনে ভদ্রতা এবং নম্রতা এই ব্যাপারে কিছু নির্দেশাবলী এই সূরার ভিতরে বলা হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। নতুন মুসলমান মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা এই ধর্মগুলি থেকে মুসলমান হলো। এখন মুসলমান হওয়ার আগে তার তো কোনো নিয়ম ছিল না, সে তো নিয়ম ছাড়াই সমাজে চলাফেরা করেছে, ঠিক কিনা জোরে বলে? যার যেভাবে ইচ্ছে চলাফেরা করেছে। মুসলমান হওয়ার পরে ইসলামের কিছু নীতিমালা আছে না নাই? জোরে বলেন, নীতিমালা আছে না নাই? ইসলাম সন্ত্রাস শিখায় না, চাঁদাবাজ শিখায় না, জেনাকারী বানায় না, জুয়া খেলে এরকম লোক তৈরি করে না, মাস্তান তৈরি করে না, ইসলাম সন্ত্রাসী তৈরি করে না, জঙ্গি তৈরি করে না। ইসলাম জঙ্গির বিপক্ষে, ঠিক কিনা জোরে বলো? কারণ ইসলাম সব সময়, ইসলাম শব্দটি সালাম শব্দ থেকে উৎপত্তি, ঠিক কিনা? এই সিলমুন ধাতু থেকে এটির উৎপত্তি মানে শান্তি। ইসলাম যেদিকে হাত বাড়িয়েছে শান্তির সুবাতাস বয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম যেভাবে যেদিকে নজর দিয়েছে জান্নাতের সুবাতাস সেই দিকে বহন হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? না মিথ্যা বলছি? কোরআনে আছে, হাদিসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য নতুন মুসলমানগুলি কিভাবে চলবে, কিভাবে চলবে, নির্যাতন আসলে পরে এই মুসলমানরা কি করবে, কিভাবে চলবে, কিভাবে সমাজের মানুষগুলির হক আদায় করবে, নিজে কিভাবে সংশোধন হবে, এই ইসলাম ছেড়ে যাতে অন্য ধর্মে আবার দীক্ষিত না হয়, শিরকের মধ্যে দাবিত যাতে না হয়, এজন্য শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা শিরকের কথা এই সূরা লুকমানের ভিতরে এনেছেন। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খান, আমি এইরকম লোক আর দেখি নাই। সুবহানাল্লাহ, গুম লাগছেন নি আপনাদের? আমি বেশি দীর্ঘক্ষণ আলোচনা করি না, কোরআনের কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করতে যাব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবারে বোঝা যায় মুসলমানদের চেতনা আসছে। তো মুসলমানেরা কি? মুসলমানরা এখন হয়ে গেছে, মুসলমানদের প্যারালাইজ হয়েছে। কি হয়েছে? প্যারালাইজ। প্যারালাইজ বুঝেন? প্যারালাইজ এমন একটা রূপ, যেই রোগটা হলো আপনার হাতও দেখা যাবে, পাও দেখা যাবে, আপনার সমস্ত শরীর দেখা যাবে, কিন্তু রোগ দেখা যাবে না। যেটা হাত নাড়াতে পারবেন না, পা নাড়াতে পারবেন না, কিন্তু হাত আছে, পাও আছে, চেতনা নাই, ঠিক কিনা? এখন বলেন তো, মুসলমান জাতির চেতনা কোথায় লুকায়া গেল? শয়তান যে আল্লাহর কাছে বলেছিল তারে আদেশ দেব, তারে গুমরা বানাবো, তারে আমি শয়তানের রাস্তায় চালাবো, এভাবে চালাতে চালাতে এক সময় আমি যে চাবি দিছিলাম আর চাবি দেওয়া লাগবে না, তখন সে উল্টা শয়তান যে আমি আমারে সে চাবি দেওয়া শুরু করবে, ঠিক কিনা? দেখবেন যারা মদ খায় এরা প্রথমে নিজে খায়, নিজে খাওয়ার পরে আরেকজনকে বলে, মদ খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর বলে হামরা যা বন গিয়া, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সব আমার প্রজা হোগা। বলে না? বলে না? বলে না? বলে না? আমরা এদের বিরুদ্ধে, ঠিক কিনা? মুসলমানরা এদের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? আলহামদুলিল্লাহ বলেন, মদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারও আছে। আলহামদুলিল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ বলেন না? যে মদগুলি আসে এগুলি আসলে চোরাই পথে আসে। সরকার কি করবে? কত বাহিনী বানাইলো, এরপরেও সামাল দিতে পারে না। কি করবে? খালি মুসলমানেরা বলে খেদমত করে না। আসলে খেদমত করছেন, কিন্তু মানুষগুলি যদি কোরআন বুঝে না, মানুষ যদি ইসলাম বুঝে না, তাহলে তো সন্ত্রাসী মাস্তানি ওইগুলি করবে না? করবে না? করবে।
আপনি যদি নিজেকে নিজে মানুষ হিসাবে যদি না চিনেন তাইলে তো আপনি অন্যায় কাজ করবেনই, ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান, এজন্য আমরা কখনো অন্যায় করব না, অন্যের হক আমরা নষ্ট করব না, ঠিক কি না? জোরে বলেন। এই আদর্শের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই মুসলমান জাতি কোন রাস্তায় গেলে কয়টা কাজ করলে মুসলমান জাতি সফল হবে, এই ব্যাপারে আমরা আলোচনা করব বলে ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এগুলি হরফে মুকাত্তার, বিচ্ছিন্ন হরফ। আলিফ দিয়ে আল্লাহ মুফাসসিরিনে কেরামরা এর অর্থ করেছেন। লাম দিয়ে লতীফুন মানে আল্লাহ সূক্ষ্ম জ্ঞানী, মিম দিয়ে মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাম্মদের নাম শুনবে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, বখিলের খাতায় তার নাম লেখা হবে, সে 1 নাম্বার কৃপণ হিসাবে নাম লেখা হবে। আমরা কি মুসলমানরা কৃপণ হতে চাই? যখন চাই চাই না। আমরা রাসূলের উপরে দুরূদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। এখন কৃপণের জায়গা হলো আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ। যে ব্যক্তি কৃপণ হবে তার জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমরা দুরূদ না পড়ে জান্নাত হারাম করতে চাই না। আল্লাহ তাআলা যাতে তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এটি এমন একটি কিতাব, কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটি বিজ্ঞানময় কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। হুদাও ওয়া রাহমা, এই কিতাবের ভিতরে হেদায়েত আছে, সোজা রাস্তা আছে, রাহমাত আছে, বরকত আছে। লিল মুহসিনিন, আল্লাহর নৈকট্য হাসিলকারীগণের জন্য। যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, যারা জান্নাতে যেতে চায়, যারা ভালো মানুষ হতে চায়, যারা সম্মানী হতে চায়, যারা রাসূলের উম্মত হতে চায়, এদের জন্য এই কিতাব হেদায়েতকারী, হেদায়েতের রাস্তা দেখাবে এবং রহমত তাদের উপরে বর্ষিত হবে। এছাড়া আর কোন মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না। কথাটা বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, এখন মুসলমান জাতিরা যারা আল্লাহর নৈকট্য হাসিল করবে, যারা নাকি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, যারা নাকি হেদায়েতের রাস্তায় যারা দাবিত হবে, এমন এমন মানুষগুলি কি কি কাজ করলে পরে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, এমন মানুষগুলির কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নাকি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তারা নামাজ কায়েম করবে। 1 নাম্বার সূত্র হলো তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কোন এই যে মাদ্রাসায় প্রশিক্ষণ হয় কোরআনে হাফেজ যারা, তারা কি নামাজ ত্যাগ করে? জবাব দেন, কি করে? তারা নামাজ ত্যাগ করে না, বরং এই মাদ্রাসায় নামাজের প্রশিক্ষণ হয়। ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ হয় না? হয় না? এই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভালো মানুষ বানাতে হবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আর এই শহরের ভিতরে বড় বড় ধনী আছে না নাই? এরা যাকাত দেবে। কি দেবে? জোরে কোন। যাকাত দেবে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আর আরেকটা কাজ করবে তারা, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দাবিত হয়ে কিয়ামতের দিবসকে, আখিরাতকে তারা স্বীকার করবে, আখিরাতকে বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, এবং রাসূলদের উপরে, ওয়াল কাদরি, এবং তাকদীরের উপরে, খাইরিহি, ভালো, ওয়া শাররিহি, এবং মন্দে, এই দুইটা জিনিসের উপরে আমরা বিশ্বাস করেছি। মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত হওয়াটাকে আমরা বিশ্বাস করি না, করি না? জোরে কোন করি না, করি না? একজন মুসলমান, প্রকৃত মুসলমান হতে হলে সে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, ফেরেশতার উপরে আনা লাগবে। আল্লাহ যে কতটা কিতাব নাজিল করেছেন একটু বলেন তো দেখি। এই পৃথিবীতে কতটা কিতাব নাজিল করেছেন? 104 খানা। 104 খানা, 4 খানা বড় বড় কিতাব, আর 100 খানা সহিফা। এই কিতাবগুলির উপরে বিশ্বাস করা লাগবে না, লাগবে না? জোরে কোন লাগবে না, লাগবে না? এই কিতাবগুলির উপরে বিশ্বাস করতে হবে, রাসূলদের উপরে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম দেখেন নাই, বিশ্বাস করতে হবে। তাহলে বোঝা যাবে আপনি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ কোন।